পীর চরময় বলছে বাবারা জীবন জাকাত থাক জিকির ছাড়বা না। বলছে কিনা? পাঁচ ওয়াক্তের আমল ছাড়বা না, আল্লাহ ওয়ালাদের কিতাব পাঠ করা বন্ধ করবা না, তুমি জিকির ছাড়বা না, কিতাব পাঠ করা বন্ধ করবা না, সাপ্তাহিক তালিম হালকা জিকির বাদ দিবা না, সাপ্তাহিক তালিম বাদ দিবা না, জিকির বাদ দিবা না, মাসিক ইস্তেমা সর্বদাই বাদ দিবা না, এরপরে যমুনার মাহফিল বাদ দিবা না। দেখবা যে পাহাড় টলাইতে পারে কিন্তু শয়তান তোমার ঈমান টলাইতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, কিন্তু কেন যাচ্ছে? পাহাড় সরে যেতে পারে, পাহাড় টলে যেতে পারে, সরে যেতে পারে। এই কথার অর্থ হলো এইটা বুঝাতে চাচ্ছে, তাদের অন্তরে এই কথা বুঝাতে চাচ্ছে যে বাবারা যে পাহাড় সরবে না, যদিও সরে কিন্তু তোমার ঈমান ধ্বংস শয়তান করতে পারবে না। দেখছেন কত বড় চ্যালেঞ্জ, কত বড় চ্যালেঞ্জ। অথচ আমরা এমন কপাল পোড়া, আমাদের এমন বদনসিব যে আমি পীর সাহেব চরমনের কাছে মুরিদ হওয়ার পরে, আমি মুজাহিদ হওয়ার পরে আমার ঈমান এবং আমল দিন দিন না বাড়ার বদলে কমতেছে। হ্যাঁ, আমার কথা অনেকের খারাপ লাগতেছে, বুঝতেছি, কিন্তু আমার তো ঈমান বাড়তেছে, আমার তো আমল বাড়তেছে। ঈমানও বাড়ে না, আমলও বাড়ে না। আরে ভাই, ঈমান বাড়ার একটা অর্জন তো মালার জিকির। আল্লাহ পাকের জিকির যদি বেশি বেশি পরিমাণ করা হয় তার ঈমান মজবুত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আজমাইনরা বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো, সতেজ করো, মজবুত করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে তরতাজা করব কিভাবে, সতেজ করব কিভাবে, মজবুত করব কিভাবে? তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বেশি বেশি পরিমাণ করা হয়, রাসূলের ভাষ্য অনুযায়ী তার ঈমান মজবুত হবে, ঈমান তরতাজা হবে, ঈমান সতেজ হবে, ঈমান বাড়বে। কি বলে ঠিক? তো সেই আমলই তো আপনার সাহেব দিচ্ছে আপনাকে, সেই আমলই তো আপনাকে দিচ্ছে। বিশ্বের চর্মরায় যে আমলগুলো আমাদেরকে দিচ্ছে আপনারা কি মনে করেন সে বানায় বানায় দিচ্ছে নাকি? সাহেবের মধ্যে আপনার বিশ্বাস কেমন? বানায় বানায় দিচ্ছে। চর্মরায়ের মুজাহিদদের ঈমান এত কেন মজবুত? চর্মরায়ের মুজাহিদদের ঈমান কেন এত তরতাজা? চর্মরায়ের মুজাহিদরা সুন্নতের আমলকে এত কঠিন ভাবে কেন ধরে? এর কারণটা কি? পিছনে হাত দিয়ে দেখছেন? আরে ভাই, আপনি চরমনায় যাওয়ার পরে আপনার মুখের জিকির শুরু হয়ে গেছে। এই জিকির করতে 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 আপনার ভিতরে ঈমানের এমন তারাক্কি এসেছে, ঈমানের এমন মজবুতি এসেছে, এখন সারা দুনিয়া দিলেও আপনি দাড়ি কাটেন না। কি? অথচ দেখবেন বিভিন্ন অফিসের এমনও অফিসাররা আছে, এমন ধনীরা আছে, কোটি টাকা দিলেও দাড়ি রাখে না। কোটি টাকা দিলেও দাড়ি রাখে না, আর আপনাকে কোটি টাকা দিলেও দাড়ি কাটেন না। কারণটা কি? ওটা আপনি তো গরিব মানুষ, একজন তরকারি বিক্রি করে সামান্য টাকা ইনকাম করে ঝুপড়ির ভিতরে থাকে। এক মুজাহিদ আমাদের ওই অঞ্চলে আছে, আরো মেলা আগে, প্রায় 8-10 বছর আগে তাকে বললাম যে মুরব্বী, আপনি চরমনায় মুজাহিদ তো? ওকে হ্যাঁ মুজাহিদ। প্রতিদিন বিক্রি করে কয় টাকা পান? 50-60-70 টাকা লাভ হয় প্রতিদিন। 50-60-70 টাকা আছে না? এরকম ছোট ছোট গরিব মানুষ আছে না ভাই? আছে কিনা ভাই? একদিন আমি বললাম যে আপনাকে 5000 টাকা দেবো, আপনি একবার মাত্র দাঁড়িয়ে রাখবেন। কয়বার? একবার লাগবে না, 5000 না কাটবো। 10,000 টাকা দেবো, কোন কাটবে না। 20,000 টাকা দেবো, কাটবে না। 50,000 টাকা পর্যন্ত উঠালাম। তিনি বলল যে বাবা 50,000 কেন, 5 কোটি কেন, সারা দুনিয়া যদি দাও, আমি রসুলের দাড়িতে আঘাত দেবো। চিন্তা করছে? এই যে রসুলের সুন্নতের প্রতি, দাড়ির প্রতি মহব্বত ঈমানের কারণে। কি? কিসের কারণে? ঈমানের মজবুতির কারণে।
চলবে না, কোনো ছাড় চলবে না। চরমাইল মুজাহিদদের মাথায় টুপি থাকে কিনা? থাকে কিনা? আমাদের ছাত্র আন্দোলন যুবক মানুষ তাদের মাথায় টুপি থাকে কিনা? কারণটা কি? কি কারণ? আর অন্যান্য বড় বড় ইসলামী দল তো দেখছি তাদের মাথায় কেন মুখে দাঁড়িয়ে থাকে না, কারণ জিকির নাই। কি নাই? এই জন্য এই যে জিকির করাটা, 5 ঔষধের আমল করাটা আমাদের জন্য জরুরি কিনা? একটু আমার করি না, এটা তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা তো আমি ঠিক মতো আমল করি না। ভাইরা আমার, এখন থেকে আমরা নিয়ত করতে পারি না যে আমি আর জিকির ছাড়বো না। নিয়ত করতে পারি তো জিকির ছাড়বো না। ফজরের নামাজ তো পড়ছি, আবার ঘুমাই গেছে, জিকির করি নাই। আরে ফজরের বাদে আর মাগরিবের পরে, অর্থাৎ ফজরের পরে মাগরিবের পরে 2 বেলা আমার যে সবক, আমার যে জিকির, এই জিকির আমি করবে বাদ দেব না। যদি তোমার ফজরের পরে যদি খেতে যাওয়া লাগে, আর খেতে যাইতে যাইতে জিকির করো, তাও তোমার হক আদায় হয়ে যাবে। কাজ করতে করতে জিকির করো, তাও তোমার হক আদায় হয়ে যাবে। এই জিকির ছাড়া যাবে না।